আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। পার্টস অফ স্পিচের আজকে যে পার্টটি রয়েছে স্পেসের সেটা হচ্ছে প্রিপোজিশন এবং এই ক্ষেত্রে আমরা ৬টি ক্লাস নেব প্রিপোজিশনের উপরে। চলো শুরু করা যাক। প্রিপোজিশন হচ্ছে এটা সংজ্ঞাটা আসলে কি সেটা আমরা শিখব এই ভিডিওতে। প্রিপোজিশন হলো এমন একটি ওয়ার্ড যা কোনো সেন্টেন্সে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। তার মানে প্রিপোজিশন কোথায় বসে? কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন বা হচ্ছে নাউন ফ্রেজের পূর্বে বসে মানে আগে বসে। সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। কি করে? একটা সম্পর্ক বা রিলেশন স্থাপন করে। সেটাকে আমরা প্রিপোজিশন বলি। প্রিপোজিশন আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড, ডাবল, ডিটাচড, ডিসগুইজড, ফ্রেজাল। তো প্রিপোজিশনের সিম্পল প্রিপোজিশনটা কি? সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে সকল প্রিপোজিশন মূলত একটি শব্দ দিয়ে গঠিত তাদেরকে প্রিপোজিশন এর সিম্পল প্রিপোজিশন বলে। তার মানে যেসব প্রিপোজিশনের একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেমন আফটার, অ্যাবভ, অ্যাট, বাই, অন, অফ, অফ, ফ্রম, দো, থ্রো, উইথ এটসেট্রা। যেসব প্রিপোজিশন গুলো আছে যেগুলো একটা ওয়ার্ড দ্বারা গঠিত সেটাই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। যেমন কিপ দ্য বুক অন টেবল, এখানে অন টেবল দ্বারা অন দ্বারা বাক্যটিকে যুক্ত করা হয়েছে এবং অন হচ্ছে এখানে প্রিপোজিশন এবং এটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এবার আসি কম্পাউন্ড প্রিপোজিশন। প্রিপোজিশনের সেকেন্ড যে ধাপটি সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তার মানে কম্পাউন্ড দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রিফিক্স যুক্ত হবে। যেমন কোনো সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্সের মধ্যে যুক্ত হয় মানে তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। মানে এই প্রিপোজিশনটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন বাট এর আগে হচ্ছে এটা প্রিফিক্সের মধ্যে যুক্ত হয় ওই জায়গায়, তখন সেটাকে কম্পাউন্ড বলে। যেমন অ্যাবাউট, অ্যালং, বিফোর, বিহাইন্ড, বিটুইন, বিসাইড, বিটুইন। এর মানে এই যে ওয়ার্ড গুলো সেগুলোকে আসলে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এবং এটার উদাহরণ যদি বলি, একটা সেন্টেন্সে যে শি ওয়াজ ওয়াকিং অ্যালং দিস রোড, সে এই রাস্তায় একা হাঁটছে রাস্তাটি ধরে। সরি, শি ওয়াজ ওয়াকিং অ্যালং দিস রোড, সে রাস্তার পাশ ধরে হাঁটছে।